এরে দয়াল রে ওরে দয়াল দে আমার তুমি এই বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি ওহে প্রভু নিরঞ্জন এই বিশ্বব্যাপিয়া বিরাজিছ যদি ওহে প্রভু নিরঞ্জন তুমি আল্লাহ মাতা তুমি হো পিতা তবু তোমার প্রেমে বাধা রয়নুক্ষণ তবু তোমার প্রেমে বাধা রয়নুক্ষণ প্রথমে বন্দিন তোমার পাক সিংহাসন ওহে প্রভু তোমার এসকে ওইয়া পানা বানাও মাসেক দেওয়ানা ওহি নূরে নূর নবীকে করিলে সৃজন ওহি নূরে নূর নবীকে করিলে সৃজন দ্বিতীয়তে করি বন্দি তোমার পাক পাঞ্জাতন ওহে প্রভু বন্দি নুমা ফাতেমা আল্লাহ যারে ডাইকাছে মা বন্দি নুমা ফাতেমা আল্লাহ যারে ডাইকাছে মা ফরজ তারির চরণ বন্দি ইমাম দুইজন ফরজ তালির চরণ বন্দি ইমাম দুইজন শুনেন আমার ভাই বন্ধুরা শোনেন আমার ভাই বন্ধুরা গানের বিবরণ ওহে প্রভু নিরঞ্জন এক লাখ 24,000 নুরি বন্দি নবীর 4 জন ইয়ার বন্দি বড় পীরের চরণ বন্দি করিলে মেখন 360 ইয়ার চরণ বন্দি শুনেন আমার সভাপতি খাজা বাবার চরণ বন্দি খাজা বাবার চরণ বন্দি মারফত যেই খাজায় করলেন খাত ওহে প্রভু কুমিল্লা ডিস্ট্রিক্টে ভারী বানসারামপুর থানা দড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে ভারী বানসারামপুর থানা দড়ি জন্মস্থান পূর্বাহাটি শোনেন বন্ধুগণ জন্মস্থান থাকতে পারে বলি আমি সবার দ্বারে বাড়িঘরের নাই ঠিকানা শোনেন বন্ধুগণ এই যে মানুষ বসে রয়েছেন টাটকাওয়ারি বিল্ডিং ভারী তারে কয় না বাবা আসল তারে কয় না আসল বাড়ি বাড়ি ঘুরে সঙ্গে সঙ্গে যেদিন যাবেন 3.5 অন্ধকারে বাড়ি যেদিন যাবেন 3.5 অন্ধকারে সেই দিন হয় বাড়ির আয়োজন ও হে প্রভু নিরঞ্জন এই বিশ্বব্যাপিয়া
নিবেন শত শত সালাম নিবেন শত শত আসসালামু আলাইকুম মানিত্তাবাল আলাল হুদা করিবেন গ্রহণ মানিত্তাবাল আলাল হুদা মুসলিমকে সালাম দিয়া হিন্দুরা কি জুদা আমি আদাব নমস্কার জানাই আদাব নমস্কার জানাই যদি থাকে দুই চারজন ও হে প্রভু নিরঞ্জন এই বিশ্বব্যাপীয়া সভা কইরা বলছেন যত আবার পুণ্যবারে সালাম দিলাম শত শত কেফের মালিক হয় যত জনা সালাম নিবেন হস্ত জোড়া গানের লিডার ততই জনা সালাম নিবেন হস্ত জোড়া গন্ডগোলটা বারণ করে দুই চারটা গান শুনবেন দল ও হে প্রভু নিরঞ্জন আমি দেশ বিদেশে ভ্রমণ করি গায়ক হইবার হয় নাই শক্তি দেশ বিদেশে ভ্রমণ করি গায়ক হইবার হয় নাই শক্তি চরণ দুলা লইবার জন্য দাঁড়াই আছি বন্ধুগণ আমার নামটি ফিরোজ মিয়া ও আমার নামটি ফিরোজ মিয়া উস্তাদ আমার হয় জীবন ও হে প্রভু নিরঞ্জন বলছি মাস্টারের চরণ বন্দি প্রণাম জানাই এখন আমি সঙ্গ ছাড়া হয় না সঙ্গীত শুনে না আমার বন্ধুগণ ঠিক মতে মারেন তবল ঠিক মতে মারেন তবল বাউলার সঙ্গীত গাইয়ে এই বিশ্বব্যাপীয়া কিরে এই বিশ্বব্যাপীয়া বিরাজিছ যদি ও হে প্রভু নিরঞ্জন হায় হায় ও নাও বাইয়া যাও ও মাঝি বাইরে যাব মদিনাতেই যাইতে পারলে থাকবো সুখেরই সন্ধ্যায় নাও বাইয়া যাও ও মাঝি বাইরে আজব গঠন শোনেন না বসিয়া মুগদাদে এক বাদশা গছিল বাদশাহ হারুন মিয়া তাহার এক বিবি ছিল বেগম জুবেদা তার নাম জুবেদারে লইয়া বাদশায় টাউন বেড়াইতে জানি রে নাও বাইয়া যাও ও মাঝি বাই রে ও মাঝি বাই একটা গোড়ার গাড়ি দিয়া বাদশায় টাউনে চলছে আর দেখ রাস্তায় যাওয়ার পরে একটা পাগল সামনে পড়ে উলঙ্গ একটা পাগল আইসা সামনে দাঁড়ায় বেহেশতের একটি গেট আছে বেহেশতের একটি গেট আছে খরিদ করবাকে হায় রে
কথা শুনিয়া বাদশাহ গাড়ি হইতে লামিয়া বন্ডা পাগল কইয়া একটা থাপ্পর দিল মারিয়া থাপ্পর খাইয়া পাগল বেটায় দেইনে বইয়া যায় সারা গায়ে রক্ত ছুটে সারা গায়ে রক্ত ছুটে পাগলার উহু করে না নাও বাইয়া যাও মাঝি বাইরে এমনি বাদশাহ হারুন গাড়ি চাললো পাগলকে থাপ্পড় দিয়া একটা চা দোকানের সামনে যাইয়া গাড়ি দিল রাখিয়া গাড়ি রাখা ড্রাইভার কে নিয়া চা পানি খাইবার লাগি নাও বাইয়া যাও আমার এইদিকে দা বেগম জুবেদার গাড়িতে বসা পাগল বেড়ার সামনে আইসা দ্বারা হয় তৎক্ষণাৎ বেহেস্তের একটি পেট আছে আমারই ধারে জুবেদা কয় বাবা পাগল আসো এইদিক জুবেদা কয় বাবা পাগল এইদিকে আসো তোমার টিকিটের মূল্য কত বলো সাই ভাঙ্গিয়া কত কই না ভাইরা ও টিকিটের মূল্য 1 লক্ষ টাকা তোমারে যাই কইয়া বলে বাবা পাগল 1 লক্ষ টাকা তো বাবা আমার দ্বারে নাই কি আছে মা গলায় একটি গজমতি হার আছে বাবা তোমারে জানাই দয়া করে বেহেস্তের টিকেট আমারে দাও সাই এই হার গুলা নিয়া বাবা তোমারে যাই কইয়া সিরা কাগজ দিয়া যাও না দয়া করিয়া পাগল বেড়ার দয়া হইল সবাকে জানাই এমনি সিরা কাগজ দিল জুবেদারে হার নিল পাগল বেটায় ভাই পাগল বেড়ায় গোপন হইল এই জায়গা হতে যাইয়া বাদশাহ হারুন গাড়ি সারলো টাউনের দিকে যাইয়া এমনি বাদশাহ গাড়ি চাললো টাউনের দিকে ভাই সারাদিন ওই টাউন ভেড়াইয়া সন্ধ্যা টাইমে নিজের বাড়ি যায় বাসস্থানে গেল বাদশাহ রাত 10টার পরে জুবেদারে লইয়া যখন বিছানায় যায় শুয়ে গলার দিকে তাকাইয়া গলার মধ্যে হার নাই ভাই শুনেন না বসিয়া সুবেদারে কয় বাদশাহ হারুনে শোনো না বসিয়া তোমার গলার হার তুমি কোথায় দিলা বলো সাই ভাঙ্গিয়া বলে শোনেন আমার প্রাণের স্বামী আপনারে জানাই আমি হার দিয়া বেহেস্তের টিকেট খরিদ করছি আপনি জানেন নাই বাদশাহ হারুন কয় বন্ডা পাগলের সল্লায় পরে আমার এত টাকা হার তুমি দিয়ে ফেলছো কাজটা করছো কি এ বলিয়া গালাগালি আরম্ভ করছে পাগল বেটারে জুবেদা কয় শুনেন স্বামী বলি আপনারে গালাগালি কইরেন নাই আমার ওলি বাবারে
আমি যদি অপরাধ করি আমাকে বিচার করেন ঠিক মতে ধরে, আর শরীয়ত বিধান মতে যদি কিছু পাওনা থাকি যাইয়া দয়া করে দেন না স্বামী আমারে সারিয়া। কি পাওনা আছি? পাওনা আছো মহানার দাবি। স্বামী গো আপনার বাবার তাল্লুক দেই না আমি, পাগল বাবারে আমার মহারানার দাবি দিলাম, পাগলের দিয়াই রে নাও। এই বলিয়া বাদশাহ হারুন ঘুমে পড়া যায়। ঘুম হইতে বাদশাহ একটা স্বপ্ন দেখতে পায় গো, স্বপ্ন দেখতে পায়। আপনারা পান খেয়ে গন্ডগোল করেন না। ও স্বপ্ন দেখে বাদশাহ হারুনে জুবেদায় এন্তেকাল গেছে হইয়া, কাউসারের ওই পানি আইছে গোসলের লাগিয়া, বেহেশতি একটা ফোর আইছে কাহনের লাগিয়া, চারজন ফেরেশতায় আইছে তার নেওয়ারও লাগিয়া। এইভাবে তে বাদশাহ হারুনে স্বপ্ন যুগে পায়, চার ফেরেশতায় কাঁধে কইরা বেহেশতের ফুল বাগিচায় নিয়ে যায়। যাইতে যাইতে বাদশাহ হারুনের এই বেহেশতের বাগিচার গেট দিল বন্ধ করিয়া। বাদশাহ হারুন কাঁদতে আছে দরজাতে দাঁড়াইয়া রে, নাও ভাইয়া যাও ও মাঝি ভাই রে, ও মাঝি ভাই যাব মদিনায়, মদিনাতে যাইতে পারলে থাকবো সুখেরই সন্ধ্যায় রে। এইদিকে বাদশাহ হারুন দরজার মধ্যে রয়েছে দাঁড়াইয়া, সেইদিকে জুবেদারে পাকা করে দুই ফেরেশতায় শুনেন না বসিয়া। বাদশাহ হারুন কয় শোনো রে ভাই দারোয়ান, দরজা দেও খুলিয়া। তুমি কে? আমি বগদাদের বাদশাহ হারুন। দূরে যাবে না, এই জায়গায় বাদশাহী খাটবে না। বলো কি? এই যে আমার জুবেদারে পাকা করে দুই ফেরেশতায় যাইয়া দয়া কইরা জুবেদার খাতিরে গেট দেও না সারিয়া। হবে না হবে না বাদশাহ, তোমারে যাই কইয়া এ বাগিচা যাইতে হইলে শোনো তুমি বসিয়া, পাগল বেড়ার টিকেট লাগবে শোনো না বসিয়া রে, নাও ভাইয়া যাও মা। এই বলিয়া বাদশাহ হারুনের ঘুম ভাঙ্গা যায়। ছায়া দেখে জুবেদারে ঘুমে দেখা যায় গো, ঘুমে দেখা যায়। উঠো উঠো প্রাণের জুবেদা ঘুম ভাঙ্গিয়া, হা তোমার শোনে কথায় আছে না তুমি শুনিয়া রে, নাও ভাইয়া দাও ও মাঝি ভাই রে, ও মাঝি ভাই যাব মদিনায়, মদিনাতে যাইতে পারলে থাকবো সুখেরই সন্ধ্যায় রে, নাও ভাইয়া দাও। ছায়া দেখে বেগম জুবেদা গুম হইতে গেল জাগিয়া। বাদশাহ হারুন কয় জুবেদা আমার কাছে একটা কথা তুমি সত্য ভাবে যাও না বলিয়া। কি কথা? তুমি যে বেহেশতের টিকিট খরিদ করছো পাগলকে চিনো? যে না। তার ঠিকানা কোথায় জানো? বলে না। শোনো আমার প্রাণের জুবেদা তোমার এজাই কইয়া আজ আমি বাদশাহীটা দিলাম সারিয়া।
বিবি গো, আর আমি বাদশাহী করব না তোমারে দে কইয়া। কেন হুজুর, আপনারা পাগলকে থাপ্পড় দিয়ে ঢেলে ফেলে দিচ্ছেন? সেই কথা দূরে থো তুমি, তোমারে যাই কইয়া। পাগলকে চাই আমি 3 মাসের খানা খোরাক আমায় দাও দিয়া। এই তো বাদশাহ হারুন 3 মাসের খানা খোরাক লইয়া জঙ্গলাতে যায়। 3 মাস ধরে পাগল বেড়ারে বিশ্রাইতে আছে। শুনেন রাজসভায় 3 মাস ধরে বিশ্রাইয়া পাগলের খবর নাই পায়। একদিন মাত্র বাকি আছে। শুনেন রাজসভায় সাইদ একটা উলঙ্গ পাগল গাছের নিচে রইছে বসিয়া। দৌড় দিয়া বাদশাহ হারুন পায়ে যায় পড়িয়া। তুই কেরে? আমি বগদাদের বাদশাহ হারুন। এত বড় বাদশাহ হইয়া তুই উলঙ্গ পাগলের পায়ে পড়লিটার কারণ? হুজুর পাক, আপনার দরবারে বেহেশতের টিকেট থাকলে একটা দেন আমারে। পাও স্যার, আমি কি খোদা? কয় না, আমি সব বুঝি না। আমি একটা পাগলকে থাপ্পড় দিছিলাম, আপনার চেহারা মোবারক আর সেই পাগলের চেহারা মোবারক একই চেহারা। দয়া করে থাপ্পড় বাবা মাফ করিয়া আপনারে যাই কইয়া বেহেশতের টিকেট একটা দয়া কইরা দেন দান করিয়া। ও টিকেট নাই, টিকেট নাই। শোনো বাদশা যাইয়া, সত্য একটা টিকেট ছিল, তোমারে যাই কইয়া তোমার বেগম জুবেদা লইয়া গেছে গলার হারই দিয়া রে। এই বলিয়া বাদশাহ হারুন পাও সারে না। পাও সাইরা সামনে দাঁড়াও, একটা কথাই শোনো না। পাও সারিয়া দাঁড়াও তুমি, ব্যস্তের টিকেট নাই। অতি অনুরোধ করলে ছেলে একটা দিতে পারি, এর বেশি সম্বল নাই। নাও বাইয়া যাও মাঝি বাইরে। জুম্বুল হইতে একটা ফল বাহির কইরা দিল বাদশার হাতে। আর দেখ ফল খাওয়াইয়া তোমার বিবি বেগম জুবেদারে, আর দেখটা খাইও তুমি, তোমারে যাই কইয়া। ইমান বাইদা বাদশাহ হারুন ঘরে যায় চলিয়া। আর দেখ ফল বিবিরে দিল, আর দেখ খাইলো নিজে। আল্লাহর কুদরতে মেয়েটা হামেল হইয়া গেলে 10 মাস 10 দিন গত হইল। জীবনীতে পাই মেয়েটা হামেল হওয়ার পরে 10 মাস 10 দিন পরে একটা ছেলে প্রসব হইয়া ভূমিষ্ঠ হওয়ার পরে হাদিস কোরআন বাচ্চাটার নাম রাখছে কি ফারুক ইসলাম। ফারুক ইসলাম নাম রাখিয়া কোন কাম করে ভাই? পাগলের দরবারে নিয়া যায় খাই ভাই। পাগলের কোলে যখন দিল ফালাইয়া, সুমা দুইটা দিয়া দিল ফারুকের গায়ে মিয়া। সুমা দিয়া বলতে আছে, পাগল বেটায় কথা একটা রাখো বাবা বাদশা হারুন হাই রে। নাও ভাই শোনো শোনো বাদশা হারুন, তোমারে যাই কইয়া ছেলেটারে কাজ দিবা একটা করাইয়া। ছেলেটার বয়ের যখন পূর্ণ যাবে হইয়া, ডেলি একবার খানা দিবা জঙ্গলায় আনিয়া। শিকার কইয়া বাদশা হারুন ঘরে যায় চলিয়া। ছেলেটার 10 বছর বয়স হইল, শোনেন না
10 বছর বয়স হওয়ার পরে বাদশাহ হারুন কয়, শোনো বাবা ফারুক ইসলাম, শোনো না বিষয়, তোমার দাদা পীর আছে একজন জঙ্গলের ভিতরে, আই যদি তুমি গানা নিয়া যাও জঙ্গলের ভিতরে রে, নাও ভাইয়া যাও। ও মা ভাই না সেদিন হইতে ফারুক ইসলাম খানা নিয়া যায়, বহুদিন ধরে জঙ্গলাতে খানাটা খাওয়া। আরেকদিন যখন খানা নিয়া জঙ্গলে প্রবেশ করে, আরেকটা যে উলঙ্গ পাগল সামনে দাদারা সে নাও ভাইয়া যাও। বন্ধ করেন টেপটা। পাগলে কয়, এ বেটা দাঁড়া, তোর বাড়ি কোথায়? আমার বাড়ি বুকদার শরীফ, আপনারে যাই কইয়া। তুই কার ছেলে? আমি বাদশাহ হারুনের ছেলে। তোর নাম কি? আমার নাম ফারুক ইসলাম। কোথায় যা দিলে দিলে খানা নিয়া? আমার এক দাদা পীর আছে জঙ্গলার ভিতরে, দাদা পীরের জন্য খানা নিয়া যাই। বলি আপনার দ্বারে, বলে তোর দাদা পীরের খানাটা বাবা আমায় দেখাওয়াইয়া, আজকে 7 দিনের উপবাস আমি, শোনো না বসিয়া। আমি পারবো না। পারবি না? বলে না, দাদা পীরের হুকুম ছাড়া আমি খানা দিতে পারি না। আপনার যদি খিদা লাগে আপনি থাকেন বসিয়া, দাদা পীরে হুকুম দিলে দিব আপনারে হোটেলে খাওয়াইয়া। এই কথা বলিয়া চইলা গেল ফারুক দাদা পীরের দরবারে চলিয়া, খানাগুলা দিয়া দাদা পীরের সামনে নালিশ দিল করিয়া। শুনেন শুনেন দাদা পীর, শুনেন না বসিয়া। এক পাগলে খানা চাইলো, তাকে আমি মানা করলাম খানা দিতে, আবার শরীয়তের মুখে জবাব করছি হোটেলে খানা খাওয়াবো আপনি হুকুম করলে। পাগলে কয়, যাও ভাই ফারুক, সে আমার এক বন্ধু, তুমি তাকে হোটেলে খানা খাওয়াইবা, তুমি পয়সা দিবা, তার থেকে পয়সা নিতে পারবে না। এ বলিয়া দাদা পীরের হুকুম লইয়া হোটেলে যায় চলিয়া। হোটেলের মালিকের লইল ডাকিয়া, শুনো রে হোটেলের মালিক, তোমারে যাই কইয়া, যতদিন খায় পাগলে যাইবা খাওয়াইয়া, আমি তার পয়সা দিব, শুনো না বসিয়া। এ বলিয়া হোটেলেতে দিল ভর্তি করিয়া। পাগল বেড়া খানা খায় বহুদিন ধরিয়া, ফারুক জঙ্গলার দিকে যায় বহুদিন ধরিয়া। আরেকদিন যখন বাড়িতে হইতে রওনা হইয়া যায়, 12 রাস্তা যাওয়ার পরে আরেকটা উলঙ্গ পাগল রাস্তায় শুয়ে রয়েছে। কয় বেটা পাগল রাস্তা ছাড়। তখন পাগল বেড়া শোয়া হইতে গেল উঠিয়া, ফারুকে কয়, হে বেটা জঙ্গলি পাগল রাস্তা ছাড়। এই জঙ্গলি পাগলের জ্বালায় আমার এই দেহ বিনাশ হয়ে গেছে। বলে শোনো শোনো, তুমি ফারুক ইসলাম, তোমার এজাই কইয়া। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বুকদার শরীফ। তুমি কার ছেলে? আমি বাদশাহ হারুনের ছেলে, আমার নাম ফারুক ইসলাম। তুমি কোথায় যাও? ডেলি ডেলি খানা নিয়া। নাও ভাইয়া যাও। ও মা
কথা শুনা ফারুক ইসলাম ভাই চোখের পানি সারতে আসে বুক কবির। ফারুকের চোখের পানি দেখা তার দাদা বীরে বলে, কেন কাঁদো কেন কাঁদো বলো আমার ধারে নাও ভাইয়া। দাদা পীর, এক পাগলকে খানা দিলাম আপনার হুকুম পাইয়া, আরেক পাগলে খানা ছিল আজগা আসবার সময় যাইয়া, তার জন্য আমি ঝগড়া বিবাদ বহু গেলাম করিয়া। তাই সেই পাগলে আমাকে অভিশাপ করলো, আমি কালকে সূর্য উঠবার সঙ্গে সঙ্গে যাবো এন্তেকাল হইয়া, আপনার জন্য খানা নিয়ে আসতে পারবো না, জঙ্গলায় যাইয়া এই জন্য কানতে আসি। শুনে দাদা যাইয়া পাগল বেড়ায় এই কথা শুনা জোহরের নামাজের ওযু বানাইয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে মুনাজাতে কইতাছে কান্দিয়া, ওহে আল্লাহ, তুমি আমার আশিক মাসেক তোমার চাকরি করে জিন্দেগি ভরে যদি সত্যি আমার আশিকের ফারুক মরে দিলে আমার সঙ্গে জবাব করো। আল্লাহ গাইবে আলহামদা কই, এ দুস্থ পাগল, তুমিও আমার দুস্থ, সেও আমার দুস্থ আশিকের পাগল। তার মনে দুঃখ পাইয়া ফারুকের মরণ চাইছে যাইয়া, মরণ আমি লেকে ফেলছি, আমি সেই মরণ ফিরাইতে পারবো না, যাইয়া ফিরাইতে পারবো না বলে না, তাহলে আমার হাত কি যাবে? অন্য কোন জিনিস ছেলে তোমাকে আমি দিতে পারি, কিন্তু ফারুকের মরণ ফিরাইতে পারবো না। অন্য জিনিস তুমি দিবা বলে, হ দিব। আসরের নামাজের উক্ত হইল, গেল গা পড়িয়া, মাগরিবের টাইম হইল। শুনেন সবাই ভাই, এশার নামাজ বইরা বাগলায় মুরাকাবা মুশাহাদায় বইসা গেল ভাই, পাগলের কাজ পাগলে করলো। ফজরের টাইম গেল হইয়া, ফজরের নামাজ পইরা পাগলায় মুনাজাত গেল দরিয়া। শুনো আমার পাক রাব্বা না তোমারে যাই কইয়া, অন্য জিনিস চাইলে তুমি দিতে বলছো, তোমার মুখে যাইয়া তোমার কাছে আমি মুনাজাত যাই দরিয়া। ফারুকে কেমনে মরে আমি দেখবো একটু যাইয়া, বুগদাদে কেমনে সূর্য উঠে আজ হইতে যাইয়া রে। সেদিন হইতে সূর্য বন্ধ, এইটা মুখের কথা না, 6 দিন ধইরা সূর্য উঠে না, 72 ঘন্টা সূর্য উঠছিল না, এটা জীবন বর্ণ নাই রে। নাও ভাই, 6 দিন ধইরা সূর্য উঠে না, বুগদার শরীফে শুধু রাত্র দিনের অংশ নাই, বলি সভাতে কত মানুষ গরু ছাগল বাইরে মরতে আসে যাইয়া, অন্ধকার অন্ধকারী অন্ধকার, দিনের কোনো অংশ নাই, 72 ঘন্টা সূর্য উঠে না, অন্ধকার ওই ভাই। বাদশাহ হারুনের প্রজারা কানতে কানতে বাদশার কাছে যায়, গিয়া বলে, শুনেন বাদশাহ, আপনার এজাই কইয়া আপনার পীর বাবা নাকি কামেল মানুষ, একটু চলেন যাই চলিয়া। অনেকগুলা লোক একত্র হইয়া ওই জঙ্গলায় প্রবেশ করছে, সেই দেখি পাগল বেটা মুনাজাত দুইরা দাঁড়াই আছে। তখন গিয়া বাদশাহ হারুন চিৎকার দিয়া পায়ে পইরা যায়, তুই কে রে? ক বাবা, আপনার ছেলে গুনাহগার হারুন। কেন আইস? আমি একটা নালিশ নিয়ে আইছি বাবা, শুনেন না বসিয়া। আমাদের বুগদা শরীফ সূর্য উঠে না 6 দিন ধরিয়া, 72 ঘন্টা গত হইল, সূর্য উঠে না।
কি কারণে সূর্য উঠে না একটু দেখেন, লক্ষ্য করি পাও স্যার আমি তো সূর্য বন্ধ করছি। কেন হুজুর বাগ? আমার আশেকের ফারুক মহিরা যাইতো 6 দিন আগে, সূর্য উঠবার সঙ্গে সঙ্গে যাইয়া মুনাজাতে না মানা করছি, সূর্য দিব না উঠবার লাগিয়া। এই বলি আবার চারুন শীতকার দা পায়ে মহিরা যায়। এক ছেলে মহিরা গেলে কোন দুঃখ নাই রে। হুজুর বাগ মুনাজাত ছাড়েন, আমার এক ছেলের কোনো দরকার নাই। কয় তুমি খুশি আছো? বলে আমার প্রজারা মরতে আছে। শুনেন হুজুর, যাইয়া কত মানুষ গরু ছাগল মরতে আছে, দুনিয়াটা গেছে অন্ধকার হইয়া। আমার এক ছেলে মইরা গেলে কোন দুঃখ নাই। বাচ্চা হারুন কয় তুমি খুশি আছো? বলে আমি খুশি। মুনাজাত ছাড়ার আগে একটা কথা যাই কইয়া, তুমি যে বেহেস্তের টিকিটের জন্য আইসলা চলিয়া, আজকে তোমার বেহেস্তের টিকিট দিয়া দিলাম ছেলের খাতিরে যাইয়া। এই কথা কইয়া মুনাজাত পাগলায় দিল সারিয়া, বুকটা দে সূর্য গেল উঠিয়া, সঙ্গে সঙ্গে ফারুক ইসলাম গেল এন্তেকাল ফরমাইয়া দে। কাউসারের ওই পানি আইলো ফারুকের গোসলের লাগিয়া, বেস্তিয়াকে কাফর আইলো কাহনের লাগিয়া, ও কাহনের লাগিয়া। এইভাবে গোসল করাইয়া কাহন করে যায় না, তার ওই মাঠে চলছে কাঁদে লইয়া সারজনে। হোটেলের সামনে দিয়ে যখন তারে যায় লইয়া, হোটেলের মালিক এই মানুষ দাঁড়াও, এই চাঙ্গারি কার? চাঙ্গারি ফারুক ইসলামের। তুমি জানো না বাদশাহ হারুনের ছেলে ফারুক তো মারা গেছে। রাখো চাঙ্গারি, আমি তার চাঙ্গারি ছাড়বো না। কেন? 1 বছর 7 মাস পাগলা রে গেল খাওয়াইয়া, এই পয়সা কে দিবে আমার? বলো সাই ভাঙ্গিয়া। বাদশাহ হারুন চিৎকার দেয়, কয় বাবা তোমারে জানাই আমি তার ঋণ দিব, আমি তার পিতা জীবিত আসতে যাই, তুমি দয়া কইরা সাঙ্গারি দাও সারিয়া। এমনি সাঙ্গারি ছেড়ে দিল, গেল জানাজার মাঠে তারে লইয়া। বাদশার ছেলে মারা গেছে, বাদশালও কিন্তু গেছে, আর বড় বড় বিরাট বিরাট মাওলানা গেছে। বিরাট একটা জানাজার মাঠে লোক গেল হইয়া, এইদিকে দা পাগল বেড়ায় আসলো বাইরে হোটেলে খাইবার লাগিয়া। এই বেটা খানা দে, বেটা পাগল বন্ডা, পাগল বন্ডা মেঘের কত খাবি? তোর বাবাই তো মারা গেছে, আমার পয়সা কে দিব? কে মারা গেছে? ফারুক ইসলাম। ও তাহলে কতদিন খাওয়াইছে রে বাবু? 1 বছর 7 মাস আমার খাতার মধ্যে লেখা আছে। এই বেলাটাও খাওয়াও, বন্ডা পাগল বিদায় হয়ে যাবো, আর তোমার হোটেলে আসবো না। মেসের রে কয়ে বন্ডারে খাওয়াই বিদায় করে, আমার হোটেলে বিরানা করে ফেলছে খাইতে খাইতে। এই তো পাগলে খানা খাইতাছে হোটেলের ভিতরে, ফারুকের যায় না যাবর সকলে মিলে পাগলে খানা খায়।
মাঠের দিকে চায়। ফারুকের জানাজাও শেষ, পাগলের খানাও শেষ। পাগলে হাত দুইয়া একটা দৌড় মারছে। ওই মানুষ ফারুককে মানে দিবা না। বেতুমেজের বাচ্চার সঙ্গে একটা কথা আছে আমার। বেতুমেজের বাচ্চা তার বাবার হোটেলে খাওয়াই আমাকে ঋণী রেখা চলে গেল। আমি জিজ্ঞাসা করি তাকে আমার ঋণ কে দিব? এই কথা বলিবার পরে মাওলানারা কয়, উলঙ্গ পাগল কেন গুরুস্থানে আইস, বলো না বিষয়। মরা মানছে কিসের কথা বলবে এই জায়গায়? পাগলে কয়, শুনো রে বাবারা, শুনো বিষয়। হায় জিন্দিগি বড় যাতা মানুষের কথা গেছো শুনিয়া, আজকে মরা মানুষের কথা শুনো কবরের পারে দাঁড়াইয়া। পাগল বেড়া ফাল দিয়া ঘুরে লাইমা যায়, মাথার দিকে দা কাহনটা খুইলা চুলের মুঠি দইরা তারে জিজ্ঞাসা করে, হায় রে বেতুমিজের বাচ্চা, তুই যে আমারে হোটেলে খাওয়াইলি 1 বছর 7 মাস, এই পয়সা দিব কোন জনায় যাইয়া? এই বলিয়া চুলের মুঠি দইরা উপর দিকে টান মেরেছে। সঙ্গে সঙ্গে ফারুক ইসলাম জিন্দা হইয়া গেছে। নাও ভাইয়া যাও। লঙ্গি পরায় কাহন্ডা খুলিয়া হোটেলে লইয়া যায় পাগলায় ফারুকের যাইয়া রে। নাও ভাইয়া নিয়া বলে, হোটেলের মালিক বাবা হিসাব করো না, আইনা দিছি তোমার বাবারে পয়সা রাখন। হোটেলের ভেলায় মরা মুদ্রার জিন্দা দেখা পাগল গেল ওইয়া। এমন কামেল করতে আইলো, এমন কামেল করতে আইলো রেন দেওয়ার লাগিয়া রে। নাও ভাইয়া দাও মারি বাইরে। আইনা দিছি তোর বাবা রে বাবা পয়সা রাখো না। হোটেল দৌড় দিয়া যাইয়া পায়ে পরে তৎক্ষণাৎ, অপরাধ করছি বাবা জান, পয়সা লাগতো না। জিন্দিগি খাইবেন খানা, আর পয়সা লাগতো না। পয়সা লাগবে না বলে না? আপনি যেমন কামেল মানুষ আমি চিনি না। এই বলিয়া পয়সা গুলা মাপ পাইল। এই জায়গাতে ভাই বাদশাহ হারুনের ঘরে গেল, ফারুককে লইয়া যায়। ইয়া কয়, বাবা বাদশাহ হারুন, তোমার ফারুককে রাখো না, একা একা টিকেট দিছিলাম বেহেশতে যাইবার লাগিয়া, আজকে ফারুকের দিয়া যায় তোমার কুলেতে বসাইয়া তোমার 14 গোষ্ঠী বেহেশতে যাবে। তোমারে যাই কইয়া রে। ফারুকের খাতিরে যাইয়া তোমার 14 গোষ্ঠী বেচতে যাবে। তোমারে যাই কইয়া রে। নাও ভাইয়া দাও মাঝি।
তিন পাগলার তিন কেরামতি শোনেন সবাই ভাই। কোন পাগলার স্থান কোথায় নাম কি জানলে আপনারা সবাই জানেন না। এখন যদি এগেনিস্টে গায়ক থাকতো ভাই, এই জায়গায় করতাম কুশেন কারে করি ভাই। নিজের কথা নিজেই বলি শুনে কর্ণ বরিয়া। তিন পাগলার তিন কেরামতি শুনেন না বসিয়া রে। নাও ভাইয়া যাও মাঝি ভাই রে, ও মাঝি ভাই যাব মদিনায়। এই যে বেহেশতের টিকিট বিক্রি করছিল আর সূর্য বন্ধ করছিল, দুইটা কাজ করছিল। তার নাম কি, ঠিকানা কোথায়? বুগদা শরীফ, বাহুলুল শাহ। আরে হায়, এই যে ফারুকের মরণ চাইছিল খানার লাগিয়া, তার ঠিকানা চিটাগাং ডিস্ট্রিক্ট আনোয়ারা থানায় বাবা মুহসেন আউলিয়া। পরবর্তী যে ডাইনা তুলছিল সে তো দিনের দরদিয়া, সিলেটে বাস করতেছে শাহজালাউলিয়া রে। নাও ভাই শাহজালাল কেরামতি যদি জান শুনিয়া জ্ঞানী লোক অজ্ঞান হইবেন, কেন আইলাম দুনিয়ায় চলিয়া। রাসূলুল্লাহর হুকুম নিয়া তখন শাহজালাল সিলেট ডিস্ট্রিক্ট যায় ইসলাম ধর্ম পালন করতে। কি কর্ম করছিল হায় রে হায়। 12 জন শিষ্য লইয়া মদিনা হতে যায়। সুরমা নদীর পাড়ের মধ্যে যাওয়ার আগে গৌর গোবিন্দ খবর পাইল, হায় খবর পাইল কি মদিনাবাসী আসতেছে, দেশে দেশে দেরি পিটাইছে। এই নৌকা গুদারা যদি কোন লোকে সে সুরমা নদীতে নৌকা যাও ভাইয়া, তোমাদের 14 গোষ্ঠী কারাগারে রাখবো বন্দি করিয়া। সেদিন হইতে সুরমা নদী গুদারা লাগছিল বন্ধ করিয়া। গুদারাঘাট বন্ধ করলো, শুনেন সবাই ভাই। এমনি শাহজালাল চইলা গেল নদীর পারে, তাই আসরের টাইমে চইলা গেছিল। শুনেন সবাই যাইয়া আসর নামাজ পড়লো, মাগরিব নামাজ পড়লো, এসা গেল পড়িয়া। বক্তার রাখা বাবা পার হইবা, বলে ইনশাল্লাহ হুজুর বাগ পার হবো, মরতে লাগলে মরবো। রাসূলুল্লাহর হুকুম নিয়া, রাসূলের ফায়েজ নিয়া আমরা চলে আসি, যে মরাও লাগে তাহলে মরবো, তাহলে আসো আমার পাশনে। এসার নামাজ পইরা হুজুরে ডাক দিছে বক্তারে, হারায় কিভাবে সুরমা নদী গেছিল পার হইয়া। টান দিয়া নামাজের মুসল্লা দিছিল বিছাইয়া। 12 জন শিষ্য লইয়া গেছিল পার হইয়া রে। নাও ভাইয়া যাও যখন হইল বক্তেরারে হুজুর বাগে ডাকিতে লাগিল। নামাজ আদায় করতে হবে, শোনো না বসিয়া। আসরের নামাজ কার কায়দা করছো না, বল
হলো সাই ভাঙ্গিয়া কোন লোকে জবাব দেয় না শুনেন সবাই ভাই হাই বাবা শাহজালাল কয়ে পূজা গেল গায়জা নামাজ কেন জবাব করো নাই রে আমি বুঝছি তোমরা আসরের নামাজ কায়জা করছো কেন শব্দ করো নাই হুজুর বাগে কয় ওযু বানাইয়া যাও না দাঁড়াইয়া সকলে ওযু বানাইয়া নামাজেতে যাইতাছে দাঁড়াইয়া হুজুর বাগে আজান ফুকারে শুনেন না বসিয়া আল্লাহু আকবার কইয়া যখন আজান ফুকারে গৌর গোবিন্দের দালানের সূরা জোর জোর হইয়া পড়ে রে নাও ভাইয়া যাও পাগল দূরবীন সায় কয় কান্দিয়া কান্দিয়া কেনে আইলাম দুনিয়াতে মানুষের নাম লইয়া তারা কেমন সাধনা করলো আমরা মানুষ ভাই কি জবাব দিব আমরা আল্লাহর দরগায় ভাই রে নাও ভাইয়া যাও মাঝি ভাই রে এই পর্যন্ত জীবনী গান বন্ধ গেলাম দিয়া শুনেন আমার ভাই বন্ধুরা শুনেন মন দিয়া একটা একা গান গাইলে জীবনে মানে না আরেকজন গায়ক কইলে এই গানের অর্থ যাইতো পুহাইয়া রে নাও ভাইয়া যাও মাঝি ভাই রে ও মাঝি ভাই যাবো মদিনায় মোদি এখন আমি একটুখানি অপশন নিয়া হাসান হোসেনের জীবনী গাইয়া এখন বেদন বন্ধ করব এই গরমে সহ্য হয় না যায় রে নাও পায়া যাও মাঝি বাইরে ও গো মাগো মাগো তোমার হাসান কান্দে গো কান্দে হাসান হায় রে হায় কলিজা মুর পেতে যায় হোসেনকে তুইয়া যায় আমি সোনার মদিনায় গো হোসেনকে তুইয়া যায় খালি মদিনা মা বিয়ার ফুটে জি যায় ময়মনার কাছে যায় হাসানকে মাইরা দাও তুমি জোহরের দ্বারা হাসানকে মাইরা দাও তুমি জোহরের দ্বারায় বাপ এজিদা কয় ময়মনা রে ময়মনা এজিদা
কয় ময়মনারে 20টা টাকা দে আমি তুরে হাসানকে মাইরা দো তুই জহরের ধারায় গো হাসানকে মাইরা দো ময়মনা কুটনা বুড়ি তাই ছিল বড় জাদুগিরি টাকার লোভে করল চুরি কুটনা ময়মনা আউলা কেসে পাগল বেশে চলতে হায় হায় রে আউলা কেসে পাগল বেশে যায় তার কাছে ইয়া বলে যায় দারে তোমার স্বামী বিয়া করে জব্বারের স্ত্রী জয়না বেরে তোমার টাকা তোমার স্বামী বিয়া করে জব্বারের স্ত্রী জয়না বেরে তুমি তো জইলা মরবা সতীনের জ্বালায় গো তুমি তো যায় দায় কয় ময়মনারে যদি স্বামী বিয়া করে বোন বইলা ডাকবো তার আমার স্বামী বলতাম না স্বামী বলতাম না ময়মনায় কই যায় দারে সুন্দায় দা কই তোরে এমন ওষুধ কইরা দেম করে বলতে পারতো না গো ওষুধের কথা শুনিয়া যায় দেয় গেল বলিয়া হুকুম করে যায় দেয় ওষুধ আনো না হুকুম করে যায় দেয় ওষুধ আনো না ময়মনায় বাজারে যান 14 তোলা 20 কিনিল হাদিসে পাওয়া যায় রে 14 তোলা 20 কিনিল হাদিসে পাওয়া যায় 14 তোলা 20 কিনিয়া যায় দার ঘরে ভাই যায় চলিয়া যে বলে যায় দারে যায় দা যে বলে যায় দারে শুন যায় দা কই তোরে গ্লাসে ভিজাইয়া রাখো বলি যে তোমায় ইমাম যদি বাড়িতে আসে খাওয়াইও তা সেদিন বড় গরম ছিল হাসানের শিকার হইতে বাড়ি তাইলো আইসা বলে বিবি জান ও গয় আমার জানের জান এক পিয়ালা পানি দমরে খাইবারও লাগি যখন আসার পানি খুঁজলো শরবতের পেয়ালা দিল পুরা মতে তিজার ছিল 16 আনা পুরা মতে তিজার ছিল বাবা 16 আনা খায় 16 আনা খাইয়া হাসান হইয়া গেল বেকার 16 আনা খাইয়া হাসান হইয়া গেল বেকার বিশ্বের জ্বালায় হাসানের কই